তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল জেবিএস টিউশন সেন্টারে স্বাগত। সাথে আছে আমি বাবু। তোমরা দেখবে আজকে বডি পার্ট। অ্যাকচুয়ালি আমি ক্লাসের শেষে অ্যাডিশনালি এগুলো বাচ্চাদের করিয়ে থাকি। তো চলো তাহলে দেখো যে তুমি কতগুলো জানো এবং জানতে বাকি আছে। ওকে, এই সমস্ত পার্টগুলো আমি বলবো যেগুলো একেবারে কমন। দেখো, পার্টস অফ বডি এখানে লেখা আছে এবং একদম বাম দিকে থেকে আমি বলছি হেয়ার, আইব্রো, ইয়ার, চিকস, টাং, নেক। আমি এইভাবে পড়বো না, একবারে চলো প্র্যাকটিক্যাল আমি বলে দিচ্ছি, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, হেড মানে মাথা। দেখো এক বানানগুলো দেখে নাও, লেখা আছে HEAD, হেড। ওকে, তারপরে দেখো এখানে লেখা আছে স্কাল। স্কাল মানে হচ্ছে মাথার খুলি। চলে আসছি হেয়ার। হেয়ার মানে চুল। তো এখানে লেখা আছে, দেখো বানানটা HAIR। তারপরে দেখো এখানে লেখা আছে উইগ। উইগ মানে পরচুলা। তারপরে দেখো এখানে আই। আই মানে কি? চোখ। এই স্পেলিংটা দেখো, মানে বানানটা EOI। আই মানে চোখ। তারপরে দেখো এখানে লেখা আছে সাইট। সাইট মানে কি? দৃষ্টি। তাহলে সাইট বানানটা হবে SIGHT, সাইট। ওকে, তারপরে দেখো ইয়ার। ইয়ার মানে হচ্ছে কান। তো ইয়ার স্পেলিং কি, বানান কি? EAR। ওকে, মানে কান। হেড, HEAD, হেড মানে মাথা। সরি, এখানে ভুল লেখা আছে। সরি, এক্সট্রিমলি সরি, আমি নিজেই ভুল করছি। যে এটা হেয়ার মানে সোনা, সরি, হেয়ার, HEAR, হেয়ার মানে সোনা। ওকে, চলে যাব একেবারে টপে। তারপর দেখো আরও একবার আমি মার্ক করছি। নোজ। নোজ কি আছে? NOSC, নোজ মানে নাক। এখানে দেখো। তারপরে স্মেল। স্মেল মানে গন্ধ, যেটা কিন্তু আমরা নাকের থ্রুতে শুকে থাকি। তাহলে স্মেল মানে গন্ধ। মাউথ। মাউথ মানে মুখ। তাহলে স্পেলিং কি আছে? MOUTH, মাউথ মানে মুখ। তারপর দেখো লিপস। লিপস মানে ঠোঁট। তো LIPS, লিপস মানে ঠোঁট। তারপর দেখো লিপ মানে ঠোঁট, এখানে আবার দেওয়া আছে স্মাইল মানে হাসি। তো বানানগুলো ভালো করে দেখবে। SMIL, SMLA, স্মাইল, স্মাইল, SMILE, স্মাইল। তারপর দেখো টুথ। টুথ মানে দাঁত। TOOTH, টুথ মানে দাঁত। ওকে, তারপরে দেখো বাইট, যেমন দাঁত দিয়ে আমরা কামড়াই, তো বাইট, BITE, বাইট মানে কামড়ানো। চলে এসো টপে। বাইট মানে কামড়ানো। এরপর মার্ক করে নি, তুমি একটু স্থিরভাবে দেখো। নেক, NECK, নেক মানে গলা। আর একবার বলছি, নেক। নেক মানে গলা। থ্রট, THROAT, থ্রট মানে গলা বা গলবিন লেখা আছে, দেখো এখানে। আমি এটা কোনোদিন দেখিনি, গলবিন। থ্রোট মানে গলা। ওকে, আর্ম, ARM, আর্ম। আর্ম মানে হাত বা বাহু। ওকে, তারপর দেখো এখানে লেখা আছে এলবো, ELLBOW, বো। এলবো, এইভাবে দেখো উচ্চারণটা করো, সহজ তোমার স্পেলিং শেখা হবে, মানে উচ্চারণটা সঠিক হবে। এলবো, দুটো সিলেবল আছে কিন্তু। এলবো মানে কোনি। দেখো এখানে একটা সিলেবল আছে হ্যান্ড। হ্যান্ড, HAND, হ্যান্ড মানে হাত। পাম, PALM, পাম। পাম মানে হাতের তালুকে বলে, চেটোকে বলে। তারপর দেখো একটা সিলেবল লেগ, LEG, লেগ। লেগ মানে পা।
আমি বলতে শুনি পা পা বলে, কিন্তু কেমন যেন এরকম বলে, পয়ে চন্দ্রবিন্দু আকারে পা বলে, কিন্তু অ্যাকচুয়ালি না, এই চন্দ্রবিন্দু লাগবে না, শুধু পা। ওকে, থাই, থাই, THIGH, ইমা, THIGH, ঠিকই বলেছি তো, থাই। থাই মানে উরু, যাকে জাঙ্ক বলে। ওকে, থাই মানে উরু। আবার চলে যাই টপে, কতটা আছে দেখে নিই এবার। উরু। তাহলে একেবারে আমরা কিন্তু শেষের দোরগোড়ায় চলে এসেছি, তবুও মার্ক করে নেব। ফুট, FOOT, ফুট মানে পা। আবার বলি, ফুট মানে পা। হিল, হিল, দেখো, হিল, এটা হয় দীর্ঘই ল, হিল। তো হিল কি? তো HEEL, হিল মানে গোড়ালি, ওই পায়ের, আমাদের পায়ের পাতার পেছন দিকটা গোড়ালি। তারপরে পরের ওয়ার্ডটি বলো, ব্যাক, ব্যাক মানে পিঠ, BACK, ব্যাক মানে পিঠ, এই ওয়ার্ডটা। স্পাইন, ওই পিঠেই আছে স্পাইনটা, কিন্তু SPINE, SPINE, স্পাইন মানে হচ্ছে মেরুদণ্ড। ওকে, তারপরে দেখো ফেস, ফেস মানে মুখ। এখানে একটা বিষয় তোমাকে আমি বুঝিয়ে রাখি, ফেস মানে মুখ মানে কি, এই খাবার মুখটা নয়, মানে পুরো মুখটা, চোখ মুখ নাক সব নিয়ে কিন্তু এটা ফেস। ওকে, তার মানে মুখ। আর মাউথ মানে MOUTH, মাউথ মানে তোমার খাওয়ার যে আমরা অংশটা খাই ঠোঁট দিয়ে ফাঁক করে, সেইটাকে, ওটাকে মাউথ বলে, কিন্তু ফেস মানে মুখমণ্ডল, পুরো মুখটাকে, ডায়ালটাকে বলে। আর চিক দেখো, CHEEK, তাহলে CHEEK, চিক মানে গাল। ওকে, তারপরে দেখো স্কিন, স্কিন মানে ত্বক, ত্বক মানে চামড়া, বলে না তোর চামড়া খুলে নেব, তো গায়ের চামড়াটা। এবার যদি আমি বলি যে সব চাইতে আমাদের সেন্স অর্গ্যান কোনটা বলো তো, তখন বলতে হবে স্কিন, মানে গায়ের চামড়াটা সব থেকে বড় ত্বক, মানে তোমার সেন্স অর্গ্যান আমাদের। তারপরে দেখো পোর, পোর, PORE, পোর, পোর মানে লোমকূপ, দেখো আমাদের ওই যে স্কিনের ওপরে লোমকূপ থাকে না, তো লোমকূপ বলে এটা। তারপরে দেখো বোন, বোন, অ্যাকচুয়ালি আমরা সিস্টার মানে বোন জানি, সিস্টার মানে বোন, কিন্তু বোন বলতে গেলে কিন্তু আবার BONE, বোন মানে হাড় কিন্তু। ওকে, তারপর দেখো জয়েন্ট, জয়েন্ট, জয়েন্ট মানে গাঁট, মানে যে আমার দুটো হাড় থেকে আমি ওঠানামা করছি না, তো এই জয়েন্ট এগুলোকে বলে। ওকে, তারপরে আর কতগুলো ওয়ার্ড আছে দেখি তোমার, চলো। ব্লাড, ব্লাড, দেখো বানানটা কেমন হচ্ছে, BLOOD, ব্লাড, ব্লুড লেখা আছে, কিন্তু ব্লাড, এখানে উ উচ্চারণ হয়, আও উচ্চারণ হয়, মানে দুটো ও দিয়ে ও হয়, আও হয়, তো এটা ব্লুড, কিন্তু অ্যাকচুয়ালি বলতে হবে ব্লাড, মানে রক্ত, BLOOD, ব্লাড। ওকে, ভেন, 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 দেখো VAIN, ভেন, ভেন মানে শিরা, শিরাগুলো, আবার ভেন মানে নিষ্ফল, ভেসমিন মানে অকৃতকার্য, বানানটা আলাদা হবে, ভেন মানে শিরা। ওকে, মানে আমাদের শরীরে এত শিরা আছে যে সারা পৃথিবীটাকে তোমার 4-5 বার বেঁধে দেওয়া হবে, সারা পৃথিবীটাকে 4-5 বার বাঁধা হবে নাকি, এত শিরা আছে আমাদের শরীরে। তারপর দেখো হার্ট, হার্ট মানে হৃদয় বলছে, যেটা বলে না তের মেরা দিল কিতনা পাগল হ্যায়, তো এই দিলটাকে বলছে হার্ট, মানে হৃদয় বলে বাংলায়। পালস, পালস, দেখো পালস, PULSE, পালস মানে নাড়ির স্পন্দনটাকে বলে, দেখো ডাক্তাররা বলেন পালস মাপ, পালসটা কেমন আছে দেখে নে, তো এটাকে পালস বলে, এই নাড়ির, নাড়ি ভুঁড়িটাকে। তারপর দেখো ব্রেন, ব্রেন, যেটা ব্রেন আমাদের পুরো শরীরটাকে পরিচালনা করছে, ঠিক আছে, ব্রেন, BRA, BRAIN, ব্রেন মানে মস্তিষ্ক। ওকে, তারপর দেখো মাইন্ড, মাইন্ড মানে মন, মন। ওকে, MIND, মাইন্ড। তারপর দেখো হেড, 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 এটা যদি বলি যে HEAD, হেড, তাহলে কিন্তু আমার ভুল হবে না, কিন্তু অ্যাকচুয়ালি হেড, এই যে ফনেটিক সাউন্ড আছে ট্রান্সলিটারেশনে, তো তোমার মনোথম, ডিকথম, ত্রিথম আছে না, এইসব বিষয়গুলো আছে, এটা পরে শিখবে তোমরা। তো হেড মানে মাথা কিন্তু। ওকে,
আর স্কাল মানে হচ্ছে মাথার খুলি। এটা প্রথমেই পড়েছি মনে হয়। তো একবার একটু বিরতি নিচ্ছি। তো মাইন্ড মানে মন, কি এটা কি পড়লাম আমি? মাইন্ড মানে মন পড়েছি, হ্যাঁ, দেখে নিও ভালো করে। তাহলে ওয়ার্ডগুলো আমি আরও একবার তোমাদের সুবিধার্থের জন্য আমি পড়ছি কিন্তু, হ্যাঁ, তোমরা একবার শোনো। যে এখানে পড়ছি, এখান থেকেই পড়ছি আমি। যে কোনো মার্ক করছি না কিন্তু, ওকে। যেন হেড মানে মাথা, স্কাল মানে মাথার খুলি, হেয়ার মানে চুল, উইগ মানে পরচুলা, আই মানে চোখ, সাইট মানে দৃষ্টি, ইয়ার মানে কান, হেড মানে হেয়ার মানে সোনা, নোজ মানে নাক, স্মেল মানে গন্ধ, মাউথ মানে মুখ, লিপস মানে ঠোঁট, লিপ মানে ঠোঁট, স্মাইল মানে হাসি, টুথ মানে দাঁত, বাইট মানে কামড়ানো, টাং মানে জিভ, টেস্ট মানে স্বাদ, নেক মানে গলা, থ্রোট মানে গরবিল, শোল্ডার মানে কান, কলার মানে কলার হাড়। তারপরে দেখো আর মানে বাহু, এলবো মানে কোনি, হেড মানে হ্যান্ড মানে হাত, পাম মানে হাতের তালু, ফিঙ্গার মানে আঙুল, লেন মানে নখ, থাম মানে বুড়ো আঙুল, গ্রিপ মানে ধরা, চেস্ট মানে বুক, রিব মানে পাঁজর, স্টোম্যাক মানে পেট, আর ন্যাভেল মানে নাভি, ব্যাক মানে পিঠ, স্পাইন মানে মেরুদণ্ড, ওয়েস্ট মানে কোমর, হিপ মানে নিতম্ব, লেগ মানে পা, থাই মানে উরু, নি মানে হাঁটু, ক্যাপ মানে হাঁটুর মালাই চাকি। তো এটা নি ক্যাপ বলতে হবে অ্যাকচুয়ালি, নি ক্যাপ মানে হাঁটুর মালাই চাকি। আর ফুট মানে পা, হিল মানে গোড়ালি, টো মানে পায়ের আঙুল, শোল মানে পায়ের তলা, ফেস মানে মুখ, আর চিক মানে গাল, চিন মানে থুতনি, জ মানে চোয়াল, স্কিন মানে ত্বক, পোর মানে লোমকূপ, বোন মানে হাড়, জয়েন্ট মানে গাঁট, ব্লাড মানে রক্ত, ভেন মানে শিরা, হার্ট মানে হৃদয়, পালস মানে নাড়ির স্পন্দন, ব্রেন মানে মস্তিষ্ক, আর মাইন্ড মানে মন। তো ওয়ার্ডগুলো দেখো, শিখতে গেলে ইংরেজি কিন্তু আগে ওয়ার্ড কালেকশন করতে হবে, তার সাথে তোমার এই সবগুলোও শিখতে হবে, কিন্তু ওয়ার্ড কালেকশন মেন ভূমিকা পালন করে কিন্তু ইংরেজির একটা বিষয়, মূল জিনিস। তো ওয়ার্ড কালেকশন করে যাও, মানে যেটাকে ভোকাবুলারি বলে। আর তোমরা তো বাচ্চা আছো, আমি যদি মেনলি বাচ্চাদের জন্যই এটা বলছি এখন। তো ওয়ার্ড কালেকশন শিখো, এবং গ্রামারের যে ছোটো ছোটো বিষয়গুলো আছে সেগুলো স্যারকে দায়িত্ব নেওয়া অবশ্যই দরকার। এবং বাড়ির কোনো গার্জেন হোক, মা বাবা বা ভাই বোন, যার যার দাদারা আছে, অবশ্যই বাচ্চাকে এগুলো দেখা দরকার। ওকে। তো প্রত্যেকের সুস্বাস্থ্য এবং সুশিক্ষা কামনা করে বিদায় নিচ্ছি, আর দু একটি বার্তা দিচ্ছি। তোমাকে বার্তা দিচ্ছি কি, যে এখানে দেখো আমাদের আহ, এই প্রতিষ্ঠানে মানে বাড়িতে, এখানে আমরা তো দীর্ঘদিন ধরে বাচ্চাদের লেখাপড়া শেখাই, কিন্তু সাথে একটি আরও বার্তা যে তোমার এখানে আহ, মহিলাদের মহিলা কর্তৃক এখানে পোশাক তৈরি এবং পোশাক যে কাটিং, এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। আর আমাদের এই প্রতিষ্ঠান বিগত 17 বছরের আগে যাত্রা শুরু হয়েছিল, এবং সেই যুগে তখন কিন্তু এতটা প্রচলন ছিল না, যে চারিদিকে হই হুল্লোড়, মাতামাতি। কেননা যে এত গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা জীবনের যে অঙ্গ, রুটি কাপড়া অর মকান, তো তার তিনটের মধ্যে যদি একটার বিচার করি, তার মধ্যে তিনটে কি, তিনটারই ভূমিকা কিন্তু মানে উইদাউট প্রেসাস, মানে কোনো মূল্যই যে হয় না। তো কিন্তু দেখো, আমি যদি একবেলা না খেয়ে থাকি, কিন্তু আমি একবেলা বিনা বস্ত্রে থাকতে পারবো না। তো সেই বিষয়টা আমি বলছি, যে এখানে সেই শিক্ষা এবং বস্ত্র, যেখানে জীবনের মূল অঙ্গ হিসাবে জন্মের পর থেকে আমাদের সাথে দরকার, সেটাই কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তো সবার প্রত্যেকটা গার্জেনের কাছে আমার আবেদন এবং স্বনির্বদ্ধ অনুরোধ, যদি আপনার বাড়িতে বা আপনি যদি চান, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর আপনি আসতেও পারেন। তো সমাজের যারা পরিবারের পথ প্রদর্শক হিসেবে দৈনন্দিন জীবনে অতিবাহিত করে, তাদের উদ্দেশ্যে বার্তা, যে আসুন আমাদের প্রতিষ্ঠানে এবং প্রশিক্ষণ নিয়ে সমাজ এবং নিজের পরিবারের কল্যাণে নিজেকে নিয়োজিত করুন। আর যেগুলো দেশের প্রকৃতিক নাগরিক এবং কাণ্ডারি, শিক্ষা ছাড়া হতে পারে না। তো তার জন্য আমরা সেই পথ প্রদর্শিত করি। আর
দিয়ে থাকি। আর আমাদের অভিজ্ঞতা বিগত ১৫ বছর আগে থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে আমরা জীবনের যখন থেকে দাঁড়াতে শিখি তখন থেকেই আমরা শুরু করেছিলাম এবং জড়িয়েছিলাম। আজ পর্যন্ত আছি আর মরণকাল পর্যন্ত থাকবো। তো আরও একবার বিদায় নেওয়ার আগে সবারই সুস্বাস্থ্য এবং সুশিক্ষা কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। বেস্ট অফ লাক। গুড নাইট।